এবার ইন্ডিয়ান অ্যাম্বাসি খোলা নিয়ে সকলকে মেসেজ প্রদান করলো ইন্ডিয়ান হাই কমিশন। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে চলমান দেশের যে সহিংসতা আছে, ছাত্র আন্দোলন, একই সাথে পরবর্তীতে প্রধানমন্ত্রীর পদত্যাগ, এই সংক্রান্ত সকল সমস্যার জন্য ইন্ডিয়ান যে অ্যাম্বাসিগুলো আছে, এই অ্যাম্বাসির যে কর্মকর্তারা আছে তারা বেশ কিছু ইন্ডিয়া চলে গেছে এবং অনেকেই অ্যাম্বাসি খোলা নিয়ে একটা বিতর্কের মধ্যে ছিল, কিন্তু তার সকল কিছুর অবসান ঘটিয়ে অবশেষ অ্যাম্বাসি খোলার ব্যাপার নিয়ে যারা যারা অ্যাম্বাসিতে গিয়ে ভিসা আবেদনপত্র জমা দিয়ে আসছেন, ওনাদের ফোনের মধ্যে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে সীমিত আকারে ওনাদের কার্যক্রম ওনারা চালু করতে যাচ্ছেন। আর এরকম কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ ওনার বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই গঠনের পরপরই যারা যারা অ্যাম্বাসিতে গিয়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরবর্তীতে ইন্ডিয়ান হাই কমিশন এরকম বিবৃতি প্রকাশ করেছে। তো চলুন এই ব্যাপারে আরও কিছু খুঁটিনাটি জেনে যাওয়া যাক। তার আগে বলে রাখি, ইন্ডিয়ান যাত্রা থেকে শুরু করে ইন্ডিয়ান কাগজপত্রের সমস্ত ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো যাদের যেটা প্রয়োজন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। এরপরও যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন বা নতুন কোনো প্রকার টপিক বা তথ্য জানার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের সেই কমেন্ট বরাবর উত্তর করার জন্য সর্বদা স্ক্রিনের সামনেই আছি। তো চলুন আজকের যে টপিক এটা বরাবর শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, এর আগে যারাই ইন্ডিয়ান অ্যাম্বাসিতে গিয়ে ভিসা আবেদনপত্র জমা দিয়ে আসছিল, সবাই আমাকে বারবার একটা প্রশ্ন করতো যে ভাইয়া অনেক দিন হয়ে গেছে, কবে নাগাদ ইন্ডিয়ান অ্যাম্বাসিতে গিয়ে ভিসা আবেদনপত্র জমা দিয়ে আসছি, কিন্তু এখনও কোনো রূপ মেসেজ আসছে না বা কোনো প্রকার আপডেট জানানো হচ্ছে না। তো এর মূল কারণ যেটা ছিল সেটা আপনারা সকলেই জানেন, চলমান ছাত্র সহিংসতা এবং একই সাথে দেশের প্রধান মন্ত্রণালয় আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, এই সমস্ত কারণেই কিন্তু যে ভিসা অ্যাম্বাসি সেন্টারগুলো আছে সেগুলো সবগুলা বন্ধ ছিল। যদিও ঢাকার বাইরের অ্যাম্বাসিগুলা সীমিত আকারে কিছু ঢাকা শহরের মধ্যে আন্দোলন চলাকালীন সময়ে চালু ছিল, তথাকথিত ঢাকা যে অ্যাম্বাসি আছে যমুনা ফিউচার পার্কে যেটা অবস্থিত, সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ ছিল। তো সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ ছিল এবং শুধু তাই নয়, বাংলাদেশে অবস্থানরত ইন্ডিয়ান অ্যাম্বাসিতে কর্মরত অনেক ব্যক্তি এখানে ইন্ডিয়ান, তো তারা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে গেছেন তাদের নিজেদের সুরক্ষার জন্য এবং একই সাথে তাদের জানমালের সুরক্ষার জন্য বলতে পারেন, তারা সকলে ইন্ডিয়া চলে গেছেন। তো আজকে 11 তারিখ, গত 10 তারিখে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কার্যক্রম শেষ হয়েছে, তো ইতিমধ্যেই আবার ইন্ডিয়ান হাই কমিশন তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের যে কার্যক্রম আছে সেটা সীমিত পরিসরে চালুর সিদ্ধান্ত নেয়। তো এরই ধারাবাহিকতায় যারা গ্রাহক আছেন, যারা আবেদনকারী আছেন, ওনাদের যারা যারা রিসেন্টলি আবেদনপত্র জমা দিয়ে এসেছেন এবং ভিসা ফি পেমেন্ট করেছেন, তাদের প্রত্যেকের ফোনের মধ্যে মেসেজ দিয়ে ওনারা জানিয়ে দিয়েছেন যে সম্প্রতি ইন্ডিয়ান যে অ্যাম্বাসিগুলো আছে সেগুলো সীমিত পরিসরে খুলে ওনাদের কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। তো যারা যারা ইন্ডিয়ান অ্যাম্বাসিতে ভিসা আবেদনপত্র জমা দিয়ে এসেছেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট কাটা আছে কিন্তু অ্যাম্বাসিতে ভিসা আবেদনপত্র জমা দিতে পারেননি এবং যাদের ফর্ম ফিল আপ করা আছে, টাকা পেমেন্ট করেননি, তারা এখন টাকা পেমেন্ট করে অবশ্যই ডেট নিতে পারেন এবং ওনাদের নির্ধারিত ডেট অনুযায়ী, এবং যাদের ডেট ওভার হয়ে গেছে তারা যে কোনো দিন অ্যাম্বাসি খোলার পরবর্তীতে সেখানে গিয়ে আপনাদের নিজ নিজ কার্যক্রম করতে পারেন। তবে বর্তমানে ওনাদের যে চিন্তাধারা সেটা ওনারা আগে পূর্বের যে পাসপোর্টগুলো আছে সেগুলো মেসেজের মাধ্যমে ফেরত দেওয়া হবে, আর যাদের মেসেজ আসছে কি না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, তারা এই যে আমার একটা অবশ্যই এরকম লিঙ্কটা দেওয়া থাকবে, এই লিঙ্কের মধ্যে ঢুকে আপনারা আপনাদের যে ওয়েব ফাইল নাম্বার আছে সেই ওয়েব ফাইল এবং ক্যাপচা ভ্যালুটা ফিল আপ করে
অতঃপর এখানে দেখবেন যে টোটাল 4টা স্টেপ আছে। 4টা স্টেপের মধ্যে প্রথমটা রিসিপ্টেড সেন্টার, এটা হচ্ছে আপনি জমা, এটা ডান। দ্বিতীয়টা প্রসেস ইনিশিয়েটেড, এই 2টা ডান। এবং হচ্ছে রেডি ফর ডেলিভারি, এটাতে যদি ডান লেখা থাকে তখনই আপনারা অ্যাম্বাসি খোলার পরবর্তীতে অ্যাম্বাসিতে চলে যাবেন এবং আপনাদের পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। তো আশা করি হচ্ছে যা যা বুঝাইতে চাইছি সবকিছু আপনারা বুঝতে পারছেন। এরপরও না বুঝে থাকলে কমেন্ট সেকশন অবশ্যই আপনাদের সকলের জন্য খোলা আছে। আপনারা কমেন্ট করবেন, আপনাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি হচ্ছে আপনাদের উত্তর করার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।